বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হাবিয়ার কাবরেরার দল নির্বাচন নিয়ে আগে থেকে ছিল বিতর্ক। একের পর এক টপ পারফর্মারদের দলে যুক্ত না করা, বসুন্ধরার সাইড বেঞ্চের ফুটবলারদের অধিক প্রাধান্য দেওয়া, বাংলাদেশ দলের সাইড বেঞ্চ দুর্বল করে রাখা সহ অসংখ্য অভিযোগ ছিল কাবরেরার বিরুদ্ধে। এবার সেই বিতর্ক বেড়েছে আরও বহু গুণে। ভারতের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রথমে 37 সদস্যের দল ঘোষণা করেন কাবরেরা, যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা দুই ফুটবলার মানিক মোল্লা এবং দীপক রায়কে বাদ দেন তিনি। এরপর হঠাৎ করে 37 সদস্যের দল থেকে 7 জনকে বাদ দেন তিনি। কোনো প্রকার অনুশীলন বা তাদের সঙ্গে যোগাযোগ না করে তাদেরকে এভাবে বাদ দেওয়াটা রীতিমতো অপমান করা বলে। সেই তালিকায় ছিলেন এই মৌসুমের সেরা দুই ডিফেন্ডার ইয়াসিন খান এবং মেহেদী হাসান মিঠু। এই দুজনই জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলার, সাথে তাদের ডিফেন্সিভ ওয়ার্ক, হাইট, ফিটনেস এক কথায় অসাধারণ। জাতীয় দলের শুরুর একাদশে থাকার মতো দুজন ফুটবলারকে দলেই রাখলেন না কাবরেরা। তাদের পরিবর্তে তিনি পছন্দ করলেন জুনিয়র তোপ এবং শাকিলের মতো আনকোড়া ফিটনেসবিহীন দুজন ডিফেন্ডারকে, যাদের জাতীয় দলের পারফরমেন্স বলতে শুধু বলের পিছনে দৌড়ানো ছাড়া আর কিছুই নয়। এছাড়া একের পর এক মিসপাস, ম্যান মার্কিংয়ে ভুল, প্রতিপক্ষকে পেনাল্টি বা সেটপিস উপহার দেওয়ার মতো এমন জঘন্য কাজ করার পরও এই দুজনকেই আবারও প্রেফার করছেন কাবরেরা। এরপর সৌদি ক্যাম্প শেষে কোনো কারণ ছাড়া ইতালির চতুর্থ স্তরে খেলা ফাহমিদুল ইসলামকে বাদ দিলেন তিনি। এতেই সাবেক ফুটবলার ও সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি। ফাহমিদুলকে ফিরাতে আন্দোলন করেন সমর্থকরা, তবুও নিজের ইগো আর বিতর্কিত সিদ্ধান্তে অটুট থাকেন এই কোচ। তবে চাইলেই ফাহমিদুলকে দলে রেখে লেফট ব্যাকে খেলে ভারতের বিরুদ্ধে আরও বেশি আক্রমণাত্মক ছক আঁকতে পারতেন তিনি, কারণ কাবরেরা বল প্লেয়িং ডিফেন্ডার বেশি পছন্দ করেন। আর এই ক্ষেত্রে ফাহমিদুলকে দলে রাখা ছিল একেবারে সঠিক সিদ্ধান্ত, কারণ ফাহমিদুল বল প্লেয়িংয়ে দুর্দান্ত। এছাড়া লেফট ব্যাকে ইসা ফয়সালের ডিফেন্সিভ ওয়ার্ক ভালো হলেও অফেন্সে তিনি একেবারেই কাঁচা, তাই এই পজিশনে বা এই সমস্যার সমাধান হতে পারতেন ফাহমিদুল ইসলাম। তবে কোচ ফাহমিদুলকে দলেই রাখলেন না। যাই হোক, এরপর 30 সদস্যর দল থেকে 24 সদস্যর দল ঘোষণা করেন কাবরেরা। সবাইকে অবাক করে দিয়ে কোনো প্রকার ব্যাকআপ রাইট ব্যাক বা ফরওয়ার্ডকে দলে রাখেননি কাবরেরা, উল্টো তিনি দলে রেখেছেন 9 জন মিডফিল্ডারকে। একবার চিন্তা করুন, দলে কোনো ব্যাকআপ রাইট ব্যাক নেই, দলে কোনো ব্যাকআপ ফরওয়ার্ড নেই, এরপরও তিনি 9 জন মিডফিল্ডারকে নিয়ে দল সাজালেন। তাহলে ব্যাপারটা কতটা হাস্যকর, যার মাঝে আবার কোনো রকম পারফরমেন্স ছাড়াই দলে আছেন চন্দন রয়, সিনিয়র সোহেল রানা। তবে এই দুজনকে না রেখে রাইট ব্যাকে তাজউদ্দিন আর ফরওয়ার্ড লাইনে পিয়াস আহমেদ নোবাকে দলে রাখতে পারতেন কোচ। এই দুজনকে রাখতে পারতেন ব্যাকআপ হিসেবে। অন্যদিকে ইনজুরির জন্য দলে নেই সুশান্ত ত্রিপুরা, ঘরোয়া লিগে উড়ন্ত ফর্মে থাকা তাজউদ্দিনকেও রাখলেন না দলে। তাহলে কি শেষ পর্যন্ত অফর্মে থাকা সাদউদ্দিনকে খেলাতে চাচ্ছেন কোচ, যার ফলে নেপাল, শ্রীলঙ্কা এবং সিশলসের বিরুদ্ধে পেনাল্টি কনসিড করেছিল বাংলাদেশ দল। এছাড়া আলামিন ছাড়া দলে নেই কোনো নাম্বার 9, তাহলে গোলের কাজটা করবে কে? বাংলাদেশ বয়সভিত্তিক দলের হয়ে 9 গোল করেছেন পিয়াস আহমেদ নোবা। বাংলাদেশ বয়সভিত্তিক দলের হয়ে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের বিরুদ্ধে গোল রয়েছে এই ফুটবলারের। তবে তাকে 24 সদস্যের দলে ব্যাকআপ হিসেবেও রাখলেন না হেড কোচ। প্রশ্ন থেকেই যায়, টপ পারফর্মারদের দল থেকে বিতাড়িত করে আসলে কাদের খেলাতে চাচ্ছেন কাবরেরা? কেনই বা যারা সত্যিকার অর্থে পারফর্ম করছেন তাদের প্রতি এত অবহেলা কোচের? ভারতের বিরুদ্ধে জয় পাওয়াটা কতটুকু সম্ভব বলে আপনি মনে করছেন? অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।